জানি না কখনো করেছেন কিনা, সময় পেলে করে দেখবেন। চোখটা বন্ধ করে কোরআনুল করিমকে বুকের সাথে নিয়ে শক্ত করে জড়ায় ধরে রাখবেন। প্রথম 5-6 সেকেন্ড হয়তো আপনার মনে হতে পারে আপনি কোরআন বুকে জড়িয়ে ধরে রেখেছেন একটা জায়গায়। আপনি যদি গভীরভাবে চোখ বন্ধ করতে পারেন, কোরআনের স্পর্শ নিজের সিনার সাথে অনুভব করতে পারেন, আপনি হয়তো আমার সাথে চোখটা খুলে একমত হয়ে বলবেন, ভাইয়া আসলেই কেমন যেন অন্য একটা জগতে হারিয়ে গিয়েছিলাম। আমি কোরআনটা বুকে ধরেছি 5-6 সেকেন্ড 10 সেকেন্ড হয়তো অনুভবে ছিল, এরপরে আমার আমি কই ছিলাম, কি অবস্থা আমার একটু মনে পড়ে নাই। অথচ আমি কোরআনকে স্পর্শ করার 2 মিনিট আগেও টেনশন করছিলাম জীবন নিয়ে, কষ্ট নিয়ে, ভাবনা নিয়ে। আমার ভাবনায় শরীর কেঁপে উঠছে ভবিষ্যৎ কি হবে। কিন্তু কোরআনটা যে মুহূর্তে সিনার সাথে লাগালাম, মুহূর্তেই কেমন যেন পুরা অশান্ত হৃদয় শান্ত হয়ে গেল, সিনার মধ্যে রহমত আসা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। কোরআন এখনো পড়া শুরু করেননি, শুধু সিনায় লাগাইছেন, বুকে লাগিয়েছেন। আমাদের কোরআন শুধু সওয়াবের কিতাব নয়, এই কোরআনকে আল্লাহ তাআলা মুমিনদের জন্য শেফার ব্যবস্থা করে দিয়েছেন, রহমতের ব্যবস্থা করে দিয়েছেন। হাজার দুঃখে কষ্টে অন্তর যদি ভরে থাকে, আপনার হৃদয় যদি ভারী হয়ে থাকে, পাথর হয়ে থাকে, কোরআনকে আপনি সিনায় লাগাবেন, যাবেন দেখবেন পাথরটাও মোমের মতো গলে যাচ্ছে। যারা করে দেখেছেন জীবনে, তারা হয়তো আমার কথার উপলব্ধিটা বুঝতে পারবেন। অনুরোধ করব, হাজার ব্যস্ততার ভিতরে পারলে একটু চেষ্টা করবেন করে দেখার জন্য। কত অশান্ত হৃদয়ের মানুষ শান্তি পেয়েছে আল্লাহর দরবারের নামাজের সিজদা দিয়ে। রাতের 8টা 9টা 10টার ঘুমের চাইতে মজা হচ্ছে নিশি রাতের, শেষ রাতের ঘুম। আল্লাহ পাক বলে যে ঘুমও দিলাম, তাহাজ্জুদও দিলাম। সুবহানাল্লাহ বলেন না? এটা হচ্ছে প্রেমের পরীক্ষা। আল্লাহ পাক বলে যে ঘুমও দিলাম, ওই টাইমে তাহাজ্জুদও দিলাম। আমি বলবো না তাহাজ্জুদ পর, আমি শুধু দেখতে চাই তোর কাছে কি ঘুম প্রিয় নাকি আমার কাছে আসাটা প্রিয়, আমি সেটা দেখতে চাই। না আসলে আমি জোর করব না, তবে তুই আসলে আমি বড্ড খুশি হব বান্দা, বড্ড খুশি হব। এবার বান্দা বলে, আল্লাহ সকালবেলা ডিউটি আছে, 6টা 7টায় উঠতে হয়, না ঘুমালে শরীরে তো এনার্জি পাবো না, সারাদিন কাজের মধ্যে শুধু। আল্লাহ তাহাজ্জুদ তো পড়তে চাই, দিল চায়, কিন্তু দুনিয়া তো আমাকে তোমার দরবারে যেতে দেয় না, হাজার ব্যস্ততার সামনে নিয়ে আসে। রব বলে যে এটাই তো পরীক্ষা, এটাই তো প্রেমিকের পরীক্ষা। দুনিয়া তোকে দুনিয়ার দিকে টানবে। আমি দেখতে চাই কোন কোন বান্দা সেই দুনিয়ার ফাঁক ফুকরকে পিছনে ফেলে আমি রবের সাথে সম্পর্ক করাটাকে মজবুত করাকে মনোযোগ দেয়, আমি সেটা দেখতে চাই। বান্দা একদিকে আরামের ঘুম দিলাম, একদিকে তাহাজ্জুদ দিলাম, দেখি তুই কোনটা বাছাই করিস। বুদ্ধিমান বান্দারা তাহাজ্জুদকে আপন করে নেয়। প্রথম দিন অফিসে কষ্ট, চাকরিতে ব্যবসায় কষ্ট, দ্বিতীয় দিন কষ্ট, ঘুম পরিপূর্ণ হয় নাই, কষ্ট তো লাগবে, জীবনই তো লাগবে। একদিন দেখে সে তাহাজ্জুদ ছাড়ে না, পড়তেই আছে পড়তেই আছে পড়তেই আছে। একদিন দেখে অন্যদিন 7 ঘন্টা ঘুমায়ে শরীরে যে শক্তি পাওয়া যেত না, এখন কেমন জানি 2-3 ঘন্টা ঘুমায় তার চাইতে বেশি শক্তি পাওয়া যায়। এবার বান্দা চিন্তা করে, আমি না সে বান্দা 7 ঘন্টা ঘুমানোর পরও স্কুলে গিয়ে ঘুমাইয়েছি, অফিসে গিয়ে ঝিমিয়েছি, আজকে আমার ঘুম লাগে না কেন? শরীর তো বড় ফিটফাট, শরীর তো বড় শক্তিশালী, শরীর তো একদম এনার্জেটিক, ব্যাপার কি? ভাবতে 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 তখন উনি উত্তর পেল, যতদিন আমি 7 ঘন্টা ঘুমিয়েছি রবের দরবারে হাজিরে না দিয়ে, ততদিন আমার দেহ চার্জ হয়েছে। যখন থেকে আমি নামাজ পড়া শুরু করেছি, আমার রূহ চার্জ হওয়া শুরু হয়েছে, আমার রূহ এনার্জি পাওয়া শুরু করেছে। রূহ যখন এনার্জি পাওয়া শুরু করেছে, অটোমেটিক শরীরের শক্তি 10 গুণ বেশি বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মাথায় রাখবেন ভাইয়েরা,
শরীরের শক্তির চাইতে বড় শক্তি হচ্ছে মনের শক্তি। মনের শক্তির চাইতে বড় শক্তি হচ্ছে রূহের শক্তি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আলা বিযিক্রিল্লাহে তাতমাইন্নুল কুলুব, যত রবের স্মরণে আপনার সময় কাটবে তত আপনার রূহ চার্জ হতে থাকবে, রূহ শক্তিশালী হতে থাকবে। সেজন্যই তো খেয়াল করেছেন রমজান মাসে না খেয়ে থাকলেও শরীরে আলাদা শক্তি লাগে, ইফতারের পর খাওয়ার পরে পুরো শরীর দুর্বল হয়ে যায়। সারাদিন না খেয়ে থেকে যে এনার্জি পাওয়া যায়, কেমন জানি রাতে খাওয়ার পর সে এনার্জিটা আর পাওয়া যায় না। জগৎ বলে অবাক কাণ্ড, অন্য মাসে খাইলে শক্তি পায়, রমজানে না খাইলে শক্তি। তখন ইসলাম বলে রমজানে না খাওয়ার ভিতরে তো তোমার রুহের খাওয়ার হয়ে যাচ্ছে, রুহের খাওয়ার হয়ে যাচ্ছে। তোমার রূহ ভিতর থেকে যত শক্তিশালী হবে তত তুমি দুনিয়াতে টিকে থাকার মজবুত শক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বাস্তবতা এত বড় কঠিন কেমন জানেন? অনেক সময় মানুষ আপন মানুষের উপর বিরক্ত হয়ে যায়, বাধ্য হয়ে। দীর্ঘদিন অসুস্থ থাকার পরে যদি তার পিছনে অডেল টাকা খরচ করতে হয়, সারাদিন যদি ডাক্তার চিকিৎসা নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়, সারাদিন যদি তার শরীরের তার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে হয়, একটা সময় আপনরাও বিরক্ত হয়ে যায়। তখন আর ভালোবাসা থাকে? আর অনেকে ভালোবেসে বাধ্য হয়ে করে, কিন্তু তারপরও মনে মনে একটা বিরক্ত। আর যখন তার পিছনে চিকিৎসার কাজে টাকা খরচ করতে করতে জায়গা বিক্রি করা লাগে, ফ্ল্যাট বিক্রি করা লাগে, গাড়ি বিক্রি করা লাগে, একটা সময় মানুষ বলে ফেলে মরেও গেল, মাইরাও গেল, সব নিয়েও গেল, নিজেও চলে গেল। দুনিয়ার একটা নিয়ম, মানুষ সর্বদা বাঁচতে চায়, কিন্তু তাজ্জুব হয়ে যায়, অবাক হয়ে যায়। আমার মুরব্বীরা হয়তো অনেকে আমার সাথে একমত পোষণ করবেন। অনেক সময় মুরব্বীরা উমরা করতে গেলে, হজে গেলে, আল্লাহর ঘরে গেলে, মদিনা শরীফে গেলে, এখান থেকে মানুষকে বলে ভাই দোয়া করিস আমার যেন আর আসতে না হয়, দোয়া করিস আমার যেন আর আসতে না হয়, দোয়া করিস আমার মৃত্যুটা যেন মক্কাতুল মুকাররমায় হয়ে যায়, দোয়া করিস আমার মৃত্যুটা যেন মদিনাতুল মুনাওয়ারায় হয়ে যায়। ভাই একটু দোয়া করিস আমার শেষ নিঃশ্বাসটা যেন আল্লাহর ঘর তাওয়াফ করতে করতে হয়ে যায়, আল্লাহর ঘর তাওয়াফ করতে হয়ে যায়। আমার জবানে থাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। আশিকরা আওয়াজ দিয়ে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দোয়া করিস রে ভাই যেন আমার মৃত্যুটা আল্লাহর ঘর দেখতে দেখতে তাওয়াফ করতে করতে হয়ে যায়। দোয়া করিস ভাই আমার মৃত্যুটা যেন আরফার ময়দানে হয়ে যায়, মুজদালিফাতে হয়ে যায়, মিনাতে হয়ে যায়। দোয়া করিস ভাই আমার মৃত্যুটা যেন ইহরামের কাফন পরা অবস্থায় হয়ে যায়। দোয়া করিস ভাই আমার মৃত্যুটা যেন আমার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, নবীকে সালাতু সালাম দেওয়া অবস্থায় হয়ে যায়। এক কথায় সবাই দুনিয়াতে বাঁচতে চায়, কিন্তু মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার কথাই আসলে মানুষ অনেকেই বলে ভাই দোয়া করিস আমার মৃত্যুটা যেন ওখানে হয়, ভাই দোয়া করিস আমার জানটা যেন ওখানে বের হয়। জগৎ অবাক হয়ে বলে সবাই সব জায়গায় বাঁচতে চায়, কিন্তু মুসলমানরা এমন করে কেন, মুসলমানরা এমন করে কেন? তখন মুসলমানরা উত্তর দেয় আরে মুসলমানদেরকে তোমরা ব্রেন দিয়ে বুঝতে পারবে না, মুসলমানদেরকে বুঝতে গেলে একটা অন্তর দরকার, যে অন্তরে আদবে মুস্তাফা থাকতে হবে, যে অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে, যে অন্তরে আল্লাহর বিশ্বাস থাকতে হবে। মুসলমানদেরকে দিয়ে তো মুসলমানদেরকে থার্মোমিটার দিয়ে মাপা যায় না, মুসলমানদেরকে কম্পিউটার দিয়ে যাচাই বাছাই করা যায় না। সত্যিকার মুসলমানদেরকে হৃদয় দিয়ে বুঝতে হয়, হৃদয় দিয়ে ভালোবাসতে হয়, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। মুসলমানদের প্রেম তোমরা কল্পনা করতে পারবে না। মরণ তো একদিন আছে, কিন্তু আমার মরণটা যদি মক্কাতুল মুকাররমায় হয়, মদিনাতুল মুনাওয়ারা হয়, আল্লাহর রাস্তায় হয়, তাহলে আমার চাইতে বড় সার্থকতা সফল ব্যক্তি আর পৃথিবীতে কেউ থাকবেও না। সুবহানাল্লাহ। কিছু মরণে শান্তি আছে, কিছু মরণে বলেন, কিছু মরণে কোনো মানুষ যদি স্বাভাবিকভাবে মারা যায় তাকে কাফন পরানো হয় কি হয় না? যখন কাফন পরায় গোসল দেওয়ার পরে তখন তার মুখ ডেকে দেয়। মুখ কি করে? গিট কয়টা দেয়? কবর দেওয়ার আগে একটা গিট। মুখটা কি থাকে? ঢাকা। মুখটা কি থাকে? কাপড় দিয়ে মুখ কি থাকে?
কিন্তু কোনো মানুষ যদি এহরাম অবস্থায় মারা যায়, মুখটা খোলা রেখে দেয়, এহরাম সারা হলে মুখ ঢেকে দেয়। যদি এহরাম অবস্থায় মারা যায়, মুখটা খোলা। তো কখনো যদি এরকম কোথাও দেখেন মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় জানাজার নামাজ হচ্ছে, লাশ, 5টা লাশের চেহারা ঢাকা, একটা লাশের চেহারা খোলা, বুঝে নিবেন ওনার এহরাম অবস্থায় ইন্তেকাল হয়েছেন। মৃত্যুটা যদি আপনার এমন হয় যে আপনি মসজিদে ঢুকেছেন, আল্লাহর ঘরে আপনার মৃত্যু হয়েছে, তাহলে কেমন হয়? শুনি নাই সুবহানাল্লাহ জোরে বলেন। যদি এটাকে আপনার আনন্দের মনে হয় তাহলে সুবহানাল্লাহ বলেন। আপনার মৃত্যুটা যদি এমন অবস্থায় হয় আপনার শরীরটা আল্লাহর ঘর মসজিদের ভিতরে, আপনার প্রাণটা চলে গেল। আর যদি আপনার মৃত্যুটা এমন অবস্থা হয় আপনার শরীরটা আল্লাহর ঘর মসজিদের ভিতরে, আপনি দাঁড়িয়ে আছেন নামাজে, আপনার পজিশন হচ্ছে সিজদায়, কপালটা সিজদায়, নাকটা সিজদায়, হাতটা সিজদায়, রবের দরবারে সিজদা অবস্থায় যদি আপনার জানটা বের হয়ে যায়, আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজটা একটু বড় হয়ে গেছে। তো কেউ তো মরতে চায় না, সবাই বাঁচতে চায়, কিন্তু যখন মরণের কথা চলে আসলো, আল্লাহর ঘর মসজিদের মধ্যে মৃত্যু হবে, মরণের কথা চলে আসলো, রবের দরবারে সিজদা অবস্থায় মৃত্যু হবে, তখন মুমিন বান্দার অন্তর বলে মরতে যেহেতু একদিন হবেই, থাকার তো সুযোগ নাই, আল্লাহ মৃত্যু যখন দিবা এইভাবে দিও আমার দেহটা তোমার দরবারে নামাজে দাঁড়ায় থাকবে, মসজিদে দাঁড়ায় থাকবে, আমার কপালটা তোমার দরবারে সিজদায় লুটে পড়ে থাকবে। সুবহান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। শুনি নাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার আওয়াজ দিয়ে বলেন এর চাইতে বড় ইজ্জতের মৃত্যু আর হতে পারে? আর চাইতে ইজ্জতের মৃত্যু হতে পারে? আমার ভাই যারা উমরা করেছেন, হজ করেছেন, আপনারা জানেন, কিংবা অনেক সময় দেখেছেন, প্রত্যেক দিন 5 ওয়াক্তে আল্লাহর ঘর এবং মসজিদে নববীর মধ্যে ফরজ নামাজের পরে জানাজার নামাজ পড়া হয়। প্রত্যেক দিন অসুস্থ হলে মানুষ দোয়া করে, দোয়া চায়, ভাই আমার জন্য একটু দোয়া করিস, আল্লাহ যেন আমার সুস্থ করে দেয়, মানে আমি আরো যেন কিছুদিন বাঁচা থাকি। বলেন না ভাই? মানুষ সবাই চায় বাঁচতে, মরতে কেউ। আমরা জান্নাত সবাই চাই, জান্নাত পাওয়া হয় মরণের পরে, হাসরের পরে। জান্নাত সবাই চায়, কিন্তু মরতে কেউ চায় না। আমাদের কথাটা হচ্ছে, কনসেপ্টটা হচ্ছে যে মরা ছাড়া ডাইরেক্ট জান্নাত। সত্য না মিথ্যা আপনারাই বলেন। মানুষের একটা হ্যাবিট হচ্ছে আমরা বাঁচার জন্য যা দরকার তা করব। কোনো আপনজন যখন অসুস্থ হয়ে মেডিকেলে যায়, অনেক সময় এমনও শোনা যায় আশেপাশের কাছের মানুষগুলা বলে, ডাক্তার সাহেব টাকা নিয়ে কোনো টেনশন করবেন না, যা লাগে তাই দিব, ওনাকে একটু বাঁচার ব্যবস্থা করেন। তখন ডাক্তার মহোদয় মুস্কি হেসে বলে, ভাই এটা কোনো প্রাডো গাড়ি নয়, এটা কোনো মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি নয়, কিংবা এটা কোনো লাক্সারি কোনো ফ্ল্যাট নয় যে টাকা দিবেন পাবেন, টাকা দিবেন পাবেন, এটা এই জায়গা নয়। এখানে টাকা দিয়ে হয় না, এখানে দোয়া দিয়ে হয়, রবের রহমত দিয়ে হয়। আপনার যদি এত বেশি চাওয়া থাকে উনি বাঁচুক, আর দেরি করিয়েন না। আমাদের কাজ আমরা করি, আপনার কাজ আপনি করেন। উনি বলে, ডাক্তার মহোদয় রুগী আপনার কাছে, আমার আবার কাজ কি? ডাক্তার মহোদয় বলে, আমার কাজ চিকিৎসা করা, অপারেশন করা, সেবা দেওয়া, আমি আমার কাজ করছি। আর যিনি সুস্থ দেওয়ার মালিক, আপনি ওই রবের দরবারে সিজদায় পড়ে যান, নামাজে পড়ে যান। সুবহান। আমার কাজ হাত চালানো, সুস্থতা ওনার হাতে। আমার কাজ প্রেসক্রিপশন লেখে ওষুধ শনাক্ত করে দেওয়া, সুস্থতা ওনার হাতে। আমরা উসিলা, আমরা ট্রাই করতে পারি, সুস্থতা আমাদের হাতে নাই। সুস্থতা একমাত্র যার হাতে। ইমানদার ভাইরা বুলন্দ আওয়াজ দিয়ে বলুন, তিনি কে?
সুস্থতা কার হাতে? ডাক্তার মহোদয়, যা টাকা লাগে দিব, বাঁচাই দেন। ডাক্তার বলে সম্ভব। ডাক্তার বলে সম্ভব। আপনারা মনে হয় আমার কথা শুনতে পাচ্ছেন না, পিছন পর্যন্ত শুনলে একটু আওয়াজ দেন। ডাক্তার বলে সম্ভব। রাস্তার পাশে মাহফিলগুলো একটু এমনই হয়, হ্যাঁ, তো একটু চেষ্টা। ভাইয়া এদিকে কথা যদি না বলে, এদিকে এদিকে, জি জি জি। আর মাত্র 10 মিনিট, তারপর আমি বিদায়। ওনারা হষ্ট হয়ে যাবে, আর ভাইয়া তোলা হষ্ট হয়ে যাবে বেশি। হন হানার হন হসবো টসবো লাগেননি, হন হানার হন হসবো টসবো লাগেননি, চলিব না ইনশাল্লাহ কিছুক্ষণ। কের হন আপত্তি নাই তো? নারায়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। শুনেন ভাই, আমার ভাইয়েরা, টাকা দিয়ে বাঁচানো সম্ভব? পৃথিবীর সবাই বাঁচতে চায়, দরকার হলে এমন অনেকে আছে চিকিৎসা করাতে গিয়ে জায়গা সম্পত্তি সব বিক্রি করে চিকিৎসা করাইছে। তো আমরা সিডিংকে বাঁচাতে কেন হতা হয়? মরিও গিয়ে মরিও গিয়ে, তার মানে কি নিজেও মরে গিয়ে বাসিবের জিন সম্পত্তি আসিলি নো ইবেতে যতই আফন বুক মনের ফনামিতে গাইলে কান দি ফেলাই। বাস্তব না বাস্তব হন ভাই, যতই হইল যে টুরো বুক 500 মাস যাতে টিয়া খরচ গরম পরে এত হতে মরি যাইলে ভালো হইতো। হারানিবের যে কন্ডিশন বাসিবের কোনো সুযোগ, সুতরাং আর মারি লাভ কি? বাস্তবতা এত বড় কঠিন কেমন জানেন? অনেক সময় মানুষ আপন মানুষের উপর বিরক্ত হয়ে যায়, বাধ্য হয়ে। দীর্ঘদিন অসুস্থ থাকার পরে যদি তার পিছনে অডেল টাকা খরচ করতে হয়, সারাদিন যদি ডাক্তার চিকিৎসা নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়, সারাদিন যদি তার শরীরের তার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে হয়, একটা সময় আপনরাও বিরক্ত হয়ে যায়। তখন আর ভালোবাসা থাকে? আর অনেকে ভালোবেসে বাধ্য হয়ে করে, কিন্তু তারপরও মনে মনে একটা বিরক্ত। আর যখন তার পিছনে চিকিৎসার কাজে টাকা খরচ করতে করতে জায়গা বিক্রি করা লাগে, ফ্ল্যাট বিক্রি করা লাগে, গাড়ি বিক্রি করা লাগে, একটা সময় মানুষ বলেই ফেলে মরেও গেল, মাইরাও গেল, সব নিয়েও গেল, নিজেও চলে গেল। দুনিয়ার একটা নিয়ম, মানুষ সর্বদা বাঁচতে চায়, কিন্তু তাজ্জুব হয়ে যায়, অবাক হয়ে যায়। আমার মুরব্বীরা হয়তো অনেকে আমার সাথে একমত পোষণ করবেন। অনেক সময় মুরব্বীরা উমরা করতে গেলে, হজে গেলে, আল্লাহর ঘরে গেলে, মদিনা শরীফে গেলে, এখান থেকে মানুষকে বলে ভাই দোয়া করিস আমার যেন আর আসতে না হয়, দোয়া করিস আমার যেন আর আসতে না হয়, দোয়া করিস আমার মৃত্যুটা যেন মক্কাতুল মুকাররমায় হয়ে যায়, দোয়া করিস আমার মৃত্যুটা যেন মদিনাতুল মুনাওয়ারায় হয়ে যায়। ভাই একটু দোয়া করিস আমার শেষ নিঃশ্বাসটা যেন আল্লাহর ঘর তাওয়াফ করতে করতে হয়ে যায়, আল্লাহর ঘর তাওয়াফ করতে হয়ে যায়। আমার জবানে থাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। আশিকরা আওয়াজ দিয়ে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দোয়া করিস রে ভাই যেন আমার মৃত্যুটা আল্লাহর ঘর দেখতে দেখতে তাওয়াফ করতে করতে হয়ে যায়। দোয়া করিস ভাই আমার মৃত্যুটা যেন আরফার ময়দানে হয়ে যায়, মুজদালিফাতে হয়ে যায়, মিনাতে হয়ে যায়। দোয়া করিস ভাই আমার মৃত্যুটা যেন ইহরামের কাফন পরা অবস্থায় হয়ে যায়। দোয়া করিস ভাই আমার মৃত্যুটা যেন আমার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, নবীকে সালাতু সালাম দেওয়া অবস্থায় হয়ে যায়। এক কথায় সবাই দুনিয়াতে বাঁচতে চায়, কিন্তু মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার কথাই আসলে মানুষ অনেকেই বলে ভাই দোয়া করিস আমার মৃত্যুটা যেন ওখানে হয়, ভাই দোয়া করিস আমার জানটা যেন ওখানে বের হয়। জগৎ অবাক হয়ে বলে সবাই সব জায়গায় বাঁচতে চায়, কিন্তু মুসলমানরা এমন করে কেন, মুসলমানরা এমন করে কেন? তখন মুসলমানরা উত্তর দেয় আরে মুসলমানদেরকে তোমরা ব্রেন দিয়ে বুঝতে পারবে না, মুসলমানদেরকে বুঝতে গেলে একটা অন্তর দরকার, যে অন্তরে আদবে মুস্তাফা থাকতে হবে, যে অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে,
হবে, যে অন্তরে আল্লাহর বিশ্বাস থাকতে হবে। মুসলমানদেরকে দিয়ে তো মুসলমানদেরকে থার্মোমিটার দিয়ে মাপা যায় না, মুসলমানদেরকে কম্পিউটার দিয়ে যাচাই বাছাই করা যায় না। সত্যিকার মুসলমানদেরকে হৃদয় দিয়ে বুঝতে হয়, হৃদয় দিয়ে ভালোবাসতে হয়, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। মুসলমানদের প্রেম তোমরা কল্পনা করতে পারবে না। মরণ তো একদিন আছে, কিন্তু আমার মরণটা যদি মক্কাতুল মুকাররমায় হয়, মদিনাতুল মুনাওয়ারা হয়, আল্লাহর রাস্তায় হয়, তাহলে আমার চাইতে বড় সার্থকতা সফল ব্যক্তি আর পৃথিবীতে কেউ থাকবেও না। সুবহানাল্লাহ। কিছু মরণে শান্তি আছে, কিছু মরণে বলেন, কিছু মরণে শান্তি আছে। কোন মানুষ যদি স্বাভাবিকভাবে মারা যায়, তাকে কাফন পরানো হয় কি হয় না? যখন কাফন পরায়, গোসল দেওয়ার পরে তখন তার মুখ দেখে দেয়। মুখ কি করে? গিট কয়টা দেয়? কবর দেওয়ার আগে একটা গিট। মুখটা কি থাকে? ঢাকা। মুখটা কি থাকে? কাপড় দিয়ে মুখ কি থাকে? কিন্তু কোনো মানুষ যদি এহরাম অবস্থায় মারা যায়, মুখটা খোলা রেখে দেয়। এহরাম সারা হলে মুখ ঢেকে দেয়। যদি এহরাম অবস্থায় মারা যায়, মুখটা খোলা। তো কখনো যদি এরকম কোথাও দেখেন মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় জানাজার নামাজ হচ্ছে, লাশ, 5টা লাশের চেহারা ঢাকা, একটা লাশের চেহারা খোলা, বুঝে নিবেন ওনার এহরাম অবস্থায় ইন্তেকাল হয়েছেন। ইসলাম কত সুন্দর! আল্লাহু আকবার, আল্লাহ। বিয়ের যাত্রায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সামনে থাকে, বর পিছনে থাকে। আজকের অনুষ্ঠানের উনি হচ্ছেন ভিআইপি গেস্ট। সামনে কিছু থাকবে, রাস্তা ক্লিয়ার করে। বলি বলি বলি, রাস্তা কি করে? ক্লিয়ার করে। কেউ আগাম গিয়ে জানিয়ে দেয় জামাই মশাই আসছে। যতই ভিআইপি হোক, বিয়ের দিন জামাই থাকে, স্বামী থাকে, বর থাকে পিছনে, বন্ধু বান্ধব 1-2জন হলেও থাকে সামনে। কিন্তু মানুষ যখন মারা যায়, সুবহানাল্লাহ, বের হচ্ছে। কিন্তু মানুষ যখন মারা যায়, লাশটা যখন খাটিয়াতে উঠে, ইসলাম এমন সম্মান দিয়েছে একজন মৃত ব্যক্তিকে, সে যেই হোক, ইসলাম বলে তাকে সামনে রাখো। ইমামগণ পিছনে যাও, মুফতি মুহাদ্দিস পিছনে যাও, এমপি মন্ত্রী পিছনে যাও, সমাজের সর্দার পিছনে হাঁটো, বাবারা পিছনে হাঁটো, দাদা নানা পিছনে হাঁটো, বয়োজ্যেষ্ঠ পিছনে হাঁটো, পাওয়ারফুল ব্যক্তি পিছনে হাঁটো, টাকাওয়ালা পিছনে হাঁটো, প্রাডুওয়ালা পিছনে হাঁটো, ফ্যাক্টরির মালিক তুমি পিছনে হাঁটো। আজকে ওকে সামনে দাও। জগৎ বলে আমি এত বড় পাওয়ারফুল হওয়ার পরেও আমি পিছনে, কিন্তু একজন রিক্সা চালক খাটিয়ে উঠার কারণে সামনে। ইসলাম তুমি যেহেতু মর্যাদা দিয়েছো, নিশ্চয় কোনো না কোনো কারণ তো আছে। কারণটা বড্ড জানতে ইচ্ছা করে। তখন ইসলাম বলে তুমি এখনো যেটা হতে পারোনি, সে সেটা হয়েছে। বলে যে কি হয়েছে? বলে যে প্রত্যেকটা মৃত ব্যক্তি আল্লাহর মেহমান হয়ে যায়। আল্লাহর কি? জোরে বলেন, আল্লাহর কি? আল্লাহর মেহমানকে সামনে দাও। এ বক্তা পিছনে, এই আলোচক পিছনে, ও মার্সিডিস ওয়ালা এই পিছনে নহর। আর কেন জোর হন পড়িব না? ও এমপি, ও চেয়ারম্যান, ও আইফোন ওয়ালা, ও স্যামসাং ওয়ালা, ও ফ্ল্যাট বার্ডের মালিক, ও বাড়ির জমিদার, সামনে দাও, ওরে সামনে দাও।
মালিক বলো আমার ঘরের দারোয়ান সারা জীবন আমার পিছনে হাঁটছে, আজকে কেন আমি পিছনে? কয় তুমি এখনো রবের মেহমান হতে পারো নাই, সে রবের মেহমান হয়ে গিয়েছে। সুবহান। আপনারা শুনলে তাজ্জুব হবেন, অবাক হবেন, অনেক অন্য ধর্মের মানুষ ইসলামের এই শেষ যাত্রা নিয়ে গবেষণা করে দেখে মুগ্ধ হয়ে অনেকেই কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। প্রত্যেকটা দিন ইসলাম ধর্মে হাজার হাজার মানুষ স্বইচ্ছায় কালিমা পড়ে মুসলমান হচ্ছে। মুসলমানের সংখ্যা কেউ কমাতে পারবে না। চেষ্টাকারী চেষ্টা করেছে, করছে, করবে। এই শত্রুতা আজকের থেকে নয়, নিয়তের শত্রুতা এক, স্টাইল ভিন্ন হয়েছে। তবে জেনে রাখবেন, মনে রাখবেন, ইসলামকে ধ্বংস করা যাবে না, কোরআনকে ধ্বংস করা যাবে না, নবীর ইজ্জতকে ধ্বংস করা যাবে না, ইসলামকে ধ্বংস করা যাবে না। কারণ ইসলামের হেফাজতকারী, রক্ষাকারী স্বয়ং রব্বুল আলামিন নিজেই। দুই হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এখন সিডেঙ্গে হতা হই, সিডেঙ্গে বাবু উত্তর দিও। সিডাঙতুন বাইরে গেলে 4-5 দিন তনার পর সিডাং হলে মন হাঁদে না, সত্যি করে হইন। সিডাং আই বেল্লাই মন চায় না, আর চাই তো এটা ওনারা তো ফুসর করে দি, ওনারা গান ওনারা হন না। সিডাঙর বাতাসি বেকেনা ভিন্ন ভিন্ন হানলা। সিডাঙর মিদ্দি ধাক্কা খাইলেও মজা লাগে, জামত ফইলেও মজা লাগে। সিডাঙর বাতাসের আলাদা অনুভব আছে না নাই? সিডেঙ্গে ভাষার মজা যতই অনেক সাধু ভাষা হন, যতই অনেক কেমন আছো, ভালো আছি, যতই হন, যতক্ষণ পর্যন্ত নুনে অবদ্দা মানে মা দিলেন খুশি হয়েছে কি ভাইয়া ভাত খেয়েছেন, বেহানত লাগে, দিলুন না লাগে, ওরা বাতাইস না অর্ডার হদ্দের ন মজা আছে। ও সিডিংয়ে নাই ভাঙলার কেন তো বজন হদ্দ ওজন আর হোম ডিস্ট্রিক্ট তো সিডাং ন আই কিনলে ঠিক হইতাম। আমি হিন্দে বদনে থাকতে থাকতে 80% সিডিং হয়ে গিয়ে অনার হতাও নিলে বাইনছেন বা বুঝিন না পারে অনেকে বাইরের নাকি সিডিংয়ের আসে না, নাইলে বজন আসে না। সিডাঙর বাইরে বাড়ি হার হার আছে, লাগাত তোলন চাকে না, এই তো বজন আছে, বজন আছে। ইতারাও থাকতে থাকতে এখন কি হয়ে গি ও সিডিংয়ে হন আর থাকতে থাকতে কি গি সিডেঙ্গের নান স্বাদ, সিডেঙ্গের নান মজা। বাইরে অনমিককে ইয়েন হলদে আর চট্টগ্রাম আওয়াজে বিললে ছোট দে এত আস্তে করে হইলে দে ইলে তো সিডেঙ্গে তো রঙ্গে বানায় দম করিব অনারারে জোর হন ইয়েন আর চট্টগ্রাম, ঠিক না? ইয়েন আর সিডাং, আরো জোর হন ইয়েন আর ইয়েন আর বারাউলিয়ার দেশ। একবার হন মারহাবা, আর কেন জোর হন মারহাবা। একবার মন খুলি দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। কবরে হাসরে কি হবে, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে কি হবে আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একবার জোরে একবার আওয়াজ দিয়ে হন মারহাবা।
একটা রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে ওলি হওয়া। বলেন তো কি হওয়া? এই অপশনটা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে আল্লাহর পক্ষ থেকে সবার জন্য। এই পথ পেতে চেষ্টা করতে হবে কাদেরকে? আমাদেরকে। গুনাহ বেশি করতে হবে নাকি সওয়াব বেশি করতে হবে? যদি সবাই শুনে থাকেন একটু আওয়াজ দিবেন, গুনাহ বেশি করতে হবে নাকি সওয়াব বেশি করতে হবে? আল্লাহর প্রিয় পছন্দের হতে গেলে কি গুনার কাজ বেশি করতে হবে নাকি সওয়াবের কাজ বেশি করতে হবে? এই পর্যন্ত আমি আমার জীবনে, আপনি আপনার জীবনের হিসাবটা যদি একটু টান দিই, তাহলে রায়টা কি দাঁড়ায় একটু একটু বলবেন সবাই। আমরা কি এই জীবনে বুঝ হওয়ার পর থেকে কি সওয়াব বেশি করেছি না গুনাহ বেশি করছি? আমি গুনাহ বেশি করছি, আপনারটা আপনি বলেন একটু। আমরা কি সওয়াব বেশি করছি না গুনাহ করছি? গুনাহ করলে কি আল্লাহর বন্ধু হয় না শত্রু হয়? কিন্তু আমাদের চাওয়া হচ্ছে আল্লাহর বন্ধু হওয়া। কিন্তু অনেকটা বছর তো আমাদের নষ্ট হয়ে গেল, অনেকটা বছর হাতছাড়া হয়ে গেল। এখন আমরা কি করব? এতদিন তো বুঝি নাই, এখন না বুঝতে পারছি আল্লাহর প্রিয় হওয়া ছাড়া কবরেও শান্তি নাই, হাসরেও ইজ্জত নাই, জান্নাতের স্বপ্ন দেখলেও কাজ হবে না। আল্লাহর প্রিয় বান্দা তো হতে হবে, এবার তো সওয়াব কামাতে হবে। হায়াত তো অর্ধেক শেষ, বাকি হায়াত যা আছে সেটা তো যে 24টা ঘন্টা সওয়াব করতে পারবো এমনও কোনো সুযোগ আমাদের নাই। কারণ আমাদের ইচ্ছায়ও গুনাহ হয়, অনিচ্ছায়ও গুনাহ হয়, চোখের গুনাহ, হাতের গুনাহ, মুখের গুনাহ, পায়ের গুনাহ, এমনে গুনাহ তেমনে গুনাহ হয়ে যায়। করব তো করব কি? এবার বান্দা বলে, আল্লাহ জীবনের অনেকটা বছর আমি ভুল পথে গিয়ে আল্লাহ পাক আমি তো সময় নষ্ট করে ফেলেছি, এবার আমি কি করব? আল্লাহ পাক বলে, বান্দা তুমি মন থেকে হৃদয় দিয়ে অনুশোচনার সাথে নিজের ভুল স্বীকার করে আমি রবের রহমতের উপর ভরসা রেখে, বিশ্বাস রেখে আমি রবের কাছে মন থেকে তুমি তওবা করো, মন থেকে তওবা করো। তুমি তওবা করবা একবার, আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি। তাহলে সুযোগ আছে না নাই? এবার গুনাহ না মাফ হলো 35, 40, 45, 50 বছরের গুনাহ, কিন্তু সওয়াব তো করার সুযোগ হয় নাই, গুনাহ না মাফ হয়েছে। এবার বান্দা বলে, আল্লাহ 30, 35, 40, 50 বছর যে সময়টা চলে গেল, ওইটা যদি আমি বুঝতে পারতাম, সওয়াব করতে পারতাম। রব বলে যে আমার উপর আশা করে, আমার উপর ভরসা করে, সে কখনো লসে থাকতে পারে না, সে কখনো লসে থাকতে পারে না, তার কখনো লস হতে পারে না। আল্লাহ তুমি এখন কি করবা? আমি তো জানি তোমার দয়া বিশাল, তোমার করুণা বিশাল, আমার গুনার চাইতে তোমার রহমত অনেক বিশাল। আমি আশাবাদী তোমার রহমতের দরবার থেকে সুন্দর কিছু ফয়সালার জন্য। রব বলে যে, বান্দা তুই টেনশন করিস না। সূরা আল মাইদার 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, ফামান তাবা মিন বাদে জুলমিহি, যে ব্যক্তি গুনাহ করার পরে নিজের ভুল বুঝতে পেরে আমি রবের কাছে মন থেকে তওবা করে। আরেকটু জোরে বলেন, ওয়া আসলাহা, এবং সঠিকভাবে চলার চেষ্টা করে। ভুল করে তওবা করবে, বাকি জীবনে চেষ্টা করবে ভালো করে চলার জন্য। ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আমি আল্লাহ তার তওবা কবুল করব, গুনাহ সব মাফ করে দিব। আল্লাহ গুনাহ মাফ করলা, তো সময়গুলা তো কিছু কাজে যদি লাগানো যায়, দয়া করো। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহ পাক বলে যে গুনাহ করার পরে তওবা করে সৎ পথে চলার সর্বোচ্চ চেষ্টা করবে নিজের পক্ষ থেকে, এরপরে আমি আল্লাহর উপর ঈমানটা পরিপূর্ণ রাখবে এবং নেক আমল করার চেষ্টা যদি করে, আমি বান্দাকে দেখি আমার বান্দা তওবা করেছে, ভুল বুঝতে পেরেছে, ওই ভুল আর যেতে চাই না মন থেকে, তারপরে সৎ পথে থাকার চেষ্টা করে, এমন কোন বান্দাকে যদি আমি করতে দেখি, আমি আল্লাহ ইউবাদদিলুল্লাহ তার অতীতের যত গুনাহ মাফ করছি সব গুনাহ পরিমাণ সওয়াব আমি আল্লাহ তার ডান কাঁধে লিখে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ফুরকানের 70 নম্বর আয়াত আল্লাহ পাক বলে, গুনাহ মাফ করেছি তা নয়, গুনাহ যতটা মাফ করছি, 40 লাখ যদি গুনাহ হয় 40 লাখ পরিমাণ সওয়াব আমি আল্লাহ। তাহলে 40টা বছরের লস থাকবে না, এটাও লাভ হয়ে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় চললে সবচেয়ে একটা বড় প্রাপ্তি কি জানেন? এখানে শান্তি পাবেন, শান্তি। এই জায়গাটাতে শান্তি পাবেন।
বিশ্বাস করেন, জানি না কখনো করেছেন কিনা, পারলে সময় পেলে করে দেখবেন। চোখটা বন্ধ করে কোরআনুল করিমকে বুকের সাথে নিয়ে শক্ত করে জড়ায় ধরে রাখবেন। প্রথম 5-6 সেকেন্ড হয়তো আপনার মনে হতে পারে আপনি কোরআন বুকে জড়িয়ে ধরে রেখেছেন একটা জায়গায়। আপনি যদি গভীরভাবে চোখ বন্ধ করতে পারেন, কোরআনের স্পর্শ নিজের সিনার সাথে অনুভব করতে পারেন, আপনি হয়তো আমার সাথে চোখটা খুলে একমত হয়ে বলবেন, ভাইয়া আসলেই কেমন যেন অন্য একটা জগতে হারিয়ে গিয়েছিলাম। আমি কোরআনটা বুকে ধরেছি 5-6 সেকেন্ড 10 সেকেন্ড হয়তো অনুভবে ছিল, এরপরে আমার আমি কই ছিলাম, কি অবস্থা আমার একটু মনে পড়ে নাই। অথচ আমি কোরআনকে স্পর্শ করার 2 মিনিট আগেও টেনশন করছিলাম জীবন নিয়ে, কষ্ট নিয়ে, ভাবনা নিয়ে। আমার ভাবনায় শরীর কেঁপে উঠছে ভবিষ্যৎ কি হবে। কিন্তু কোরআনটা যে মুহূর্তে সিনার সাথে লাগালাম, মুহূর্তেই কেমন যেন পুরা অশান্ত হৃদয় শান্ত হয়ে গেল, সিনার মধ্যে রহমত আসা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। কোরআন এখনো পড়া শুরু করেননি, শুধু সিনায় লাগাইছেন, বুকে লাগিয়েছেন। আমাদের কোরআন শুধু সওয়াবের কিতাব নয়, এই কোরআনকে আল্লাহ তাআলা মুমিনদের জন্য শেফার ব্যবস্থা করে দিয়েছেন, রহমতের ব্যবস্থা করে দিয়েছেন। হাজার দুঃখে কষ্টে অন্তর যদি ভরে থাকে, আপনার হৃদয় যদি ভারী হয়ে থাকে, পাথর হয়ে থাকে, কোরআনকে আপনি সিনায় লাগাবেন, যাবেন দেখবেন পাথরটাও মোমের মতো গলে যাচ্ছে। যারা করে দেখেছেন জীবনে, তারা হয়তো আমার কথার উপলব্ধিটা বুঝতে পারবেন। অনুরোধ করব, হাজার ব্যস্ততার ভিতরে পারলে একটু চেষ্টা করবেন করে দেখার জন্য। কত অশান্ত হৃদয়ের মানুষ শান্তি পেয়েছে আল্লাহর দরবারের নামাজের সিজদা দিয়ে। মানুষ ঘুমাতে পছন্দ করে, আর ঘুমের মধ্যে সবচাইতে মজার ঘুম হচ্ছে শেষ রাতের ঘুম। বলেন না? রাতের 8টা 9টা 10টার ঘুমের চাইতেও মজা হচ্ছে নিশি রাতের শেষ রাতের ঘুম। আল্লাহ পাক বলে যে ঘুমও দিলাম, তাহাজ্জুদও দিলাম। সুবহানাল্লাহ বলেন না? এটা হচ্ছে প্রেমের পরীক্ষা। আল্লাহ পাক বলে যে ঘুমও দিলাম, ওই টাইমে তাহাজ্জুদও দিলাম। আমি বলবো না তাহাজ্জুদ পর, আমি শুধু দেখতে চাই তোর কাছে কি ঘুম প্রিয় নাকি আমার কাছে আসাটা প্রিয়, আমি সেটা দেখতে চাই। না আসলে আমি জোর করব না, তবে তুই আসলে আমি বড্ড খুশি হব বান্দা, বড্ড খুশি হব। এবার বান্দা বলে, আল্লাহ সকালবেলা ডিউটি আছে, 6টা 7টায় উঠতে হয়, না ঘুমালে শরীরে তো এনার্জি পাবো না, সারাদিন কাজের মধ্যে শুধু ঝিমানো লাগবে। আল্লাহ তাহাজ্জুদ তো পড়তে চায়, দিল চায়, কিন্তু দুনিয়া তো আমাকে তোমার দরবারে যেতে দেয় না, হাজার ব্যস্ততার সামনে নিয়ে আসে। রব বলে যে এটাই তো পরীক্ষা, এটাই তো প্রেমিকের পরীক্ষা। দুনিয়া তোকে দুনিয়ার দিকে টানবে। আমি দেখতে চাই কোন কোন বান্দা সেই দুনিয়ার ফাঁক ফুকরকে পিছনে ফেলে আমি রবের সাথে সম্পর্ক করাটাকে মজবুত করাকে মনোযোগ দেয়, আমি সেটা দেখতে চাই। বান্দা একদিকে আরামের ঘুম দিলাম, একদিকে তাহাজ্জুদ দিলাম, দেখি তুই কোনটা বাছাই করিস। বুদ্ধিমান বান্দারা তাহাজ্জুদকে আপন করে নেয়। প্রথম দিন অফিসে কষ্ট, চাকরিতে ব্যবসায় কষ্ট, দ্বিতীয় দিন কষ্ট, ঘুম পরিপূর্ণ হয় নাই, কষ্ট তো লাগবে, জীবনী তো লাগবে। একদিন দেখে সে তাহাজ্জুদ ছাড়ে না, পড়তেই আছে। একদিন দেখে অন্যদিন 7 ঘন্টা ঘুমায়ে শরীরে যে শক্তি পাওয়া যেত না, এখন কেমন জানি 2-3 ঘন্টা ঘুমায় তার চাইতে বেশি শক্তি পাওয়া যায়। এবার বান্দা চিন্তা করে, আমি না সে বান্দা 7 ঘন্টা ঘুমানোর পরও স্কুলে গিয়ে ঘুমিয়েছি, অফিসে গিয়ে ঝিমিয়েছি, আজকে আমার ঘুম লাগে না কেন? শরীর তো বড় ফিটফাট, শরীর তো বড় শক্তিশালী, শরীর তো একদম এনার্জেটিক, ব্যাপার কি? ভাবতে তখন উনি উত্তর পেল,
যতদিন আমি 7 ঘন্টা ঘুমিয়েছি রবের দরবারে হাজিরা না দিয়ে, ততদিন আমার দেহ চার্জ হয়েছে। যখন থেকে আমি নামাজ পড়া শুরু করেছি, আমার রূহ চার্জ হওয়া শুরু হয়েছে, আমার রূহ এনার্জি পাওয়া শুরু করেছে। রূহ যখন এনার্জি পাওয়া শুরু করেছে, অটোমেটিক শরীরের শক্তি 10 গুণ বেশি বেড়ে গিয়েছে। মাথায় রাখবেন ভাইয়েরা, শরীরের শক্তির চাইতে বড় শক্তি হচ্ছে মনের শক্তি। মনের শক্তির চাইতে বড় শক্তি হচ্ছে রূহের শক্তি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আলা বিযিক্রিল্লাহে তাতমাইন্নুল কুলুব, যত রবের স্মরণে আপনার সময় কাটবে তত আপনার রূহ চার্জ হতে থাকবে, রূহ শক্তিশালী হতে থাকবে। সেজন্যই তো খেয়াল করেছেন রমজান মাসে না খেয়ে থাকলেও শরীরে আলাদা শক্তি লাগে, ইফতারের পর খাওয়ার পরে পুরো শরীর দুর্বল হয়ে যায়। সারাদিন না খেয়ে থেকে যে এনার্জি পাওয়া যায়, কেমন জানি রাতে খাওয়ার পর সে এনার্জিটা আর পাওয়া যায় না। জগৎ বলে অবাক কাণ্ড, অন্য মাসে খাইলে শক্তি পায়, রমজানে না খাইলে শক্তি। তখন ইসলাম বলে রমজানে না খাওয়ার ভিতরে তো তোমার রূহের খাওয়ার হয়ে যাচ্ছে, রূহের খাওয়ার হয়ে যাচ্ছে। তোমার রূহ ভিতর থেকে যত শক্তিশালী হবে তত তুমি দুনিয়াতে টিকে থাকার মজবুত শক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলা যাবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। বড়দেরকে সম্মান, ছোটদেরকে কবুল করুক, আমিন। চলেন আমরা দাঁড়া একটু নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম। আলামিনের প্রিয় উম্মত হয়ে কবরে যাওয়ার আল্লাহ আমাদের সবাইকে সেই ইজ্জতের জিন্দেগি তৌফিক দান করুন। যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, অনুরোধ করে আবদার করে শেষ বিদায় বেলায় আজকের এই অনুষ্ঠানের যে 2-1 আমাকে অন্তর ঘরে আপনাদের জায়গা দিয়েছেন, ঈমানি ভাই হিসেবে আপনাদের কাছে আবদার করে একটা অনুরোধ রেখে যেতে চাই। আমরা যারা আল্লাহর প্রিয় বান্দা হবার ইচ্ছা অন্তরে রাখি, তাদের উদ্দেশ্যে জীবন চলার পথে বিপদ আপদ মুসিবত ছিল, আছে, থাকবে। জীবন থেকে, বিপদ থেকে, কষ্ট থেকে পালিয়ে যাওয়া কখনো সম্ভব? যতক্ষণ নিঃশ্বাস আছে থাকবে ততক্ষণ এগুলোর সাথে মোকাবেলা করতে হবে। দ্বিতীয় কোনো অপশন? কিন্তু মুমিন বান্দাদের জন্য একটা অপশন আছে, সেটা হচ্ছে সাধারণ মানুষ যেখানে হেরে যায়, মুমিন বান্দারা সেই বিপদ পার হয়ে সামনের দিকে অগ্রসর হয়ে যায়। কারণ মুমিনদের অন্তরে ঈমানের আলো ধারা ভরপুর এবং রবের উপর সর্বোচ্চ বিশ্বাস। সে বলে এই দেওয়াল আমার পক্ষে পার হওয়া সম্ভব নয়, সত্য, কিন্তু আমি যেই রবের উপর বিশ্বাস করি সেই রব চাইলে সেকেন্ডের ভিতর আমি পার হয়ে যেতে পারবো। সুবহানাল্লাহ। সেজন্য সর্বদা বিশ্বাস ভরসা রাখতে হবে আল্লাহর উপর। জীবনে যাই আসুক, যেমন আসুক, আপনার আমার জবান থেকে থাকবে শুধু একটা কথা, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ যা করে তাই হবে। আমার আল্লাহর উপর ছেড়ে দিলাম, আমার আল্লাহর মর্জির উপর ছেড়ে দিলাম। আল্লাহ যেটা দিয়ে খুশি, আমি বান্দা সেটা পেয়ে খুশি হয়ে যাব। আল্লাহ যেটা করে খুশি, আমি সেটা দেখে খুশি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ভরসা বিশ্বাস কার উপর? আল্লাহর উপর। যতক্ষণ জীবনে পারবেন সকাল সন্ধ্যায় অজুর সাথে থাকার চেষ্টা করবেন। জীবন চলার পথে যতক্ষণ পারবেন অজুর সাথে থাকার চেষ্টা করবেন। রাতে ঘুমানোর আগে অজু করার চেষ্টা করবেন। বেশি বেশি ইস্তিগফার জবানে রাখার চেষ্টা করবেন। দুরূদ শরীফের জিকির মুখে রাখার চেষ্টা করবেন। এই ছোট্ট ছোট্ট কিছু আমল যেটা আপনার আমার দুনিয়ার দৃষ্টিতে 1 সেকেন্ডের ব্যয় করলে আমলটা করা যায়, হাসরের ময়দানে দেখা যাবে পাহাড় পরিমাণ সওয়াব হয়েছে। সুবহানাল্লাহ। তো ছোট্ট ছোট্ট থেকেই তো বড় হওয়া যায়, ঠিক না? আমরা এক লাফে তো আর নেককার মুমিন বান্দা, আল্লাহর প্রিয় বান্দা তো হতে পারবো না।
একটু একটু চেষ্টা করি বান্দার কাজ চেষ্টা করা। এই চেষ্টাটা যেদিন রবের কাছে পছন্দ হয়ে যাবে সেই দিন রব্বুল আলামিন দয়া করে বান্দার বাকি পথ এগিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রেখে ভালো থাকার তৌফিক দান করুন। অন্যকে ভালো রাখা, এটার মধ্যে নিজের ভালো থাকাটা কিন্তু লুকায়িত। এই বুঝটা বুঝে আমাদেরকে চলার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। অন্যায়ভাবে যেন কারো কষ্টের কারণ না হয়, অন্যায়ভাবে যেন আমাদের জীবনটা কারো চোখের অভিশাপের পানির কারণ না হয়। আপনার আমার ছোট্ট ছোট্ট কথা যেগুলো আপনি আমি এক সেকেন্ডে বলে ফেলি, এটা অন্যের অন্তরে যে কি পরিমাণ আঘাত করে, রক্তের খনন করে, সেটা আমরা দেখতেও পাই না, বুঝতেও পাই না। তীরের আঘাত বাহির থেকে দেখা যায় বলে বোঝা যায় কতটুক ক্ষত হয়েছে। এর চাইতে মারাত্মক আঘাত এই জিহ্বা দিয়ে আমরা মানুষের অন্তরে দিয়ে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে চলার তৌফিক দান করুন। যতটুক পারবেন যত কম কথা বলা যায় চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি হর জগহ তেরি আতা কা সাথ হো, जब पड़े मुश्किल शाहे मुश्किल कुशा का साथ हो। या इलाही नामाए आमाल ले जब खुलने लगे, ऐब पोशे खल्के सतारे खता का साथ हो। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु अला नबील करीम व अला आलिहि व असहाबिहि अजमाइन। अल्लाह मकबूल वली हजरत शेख मंसूर अली शाह रहमतुल्लाह अलैहि आजকের এই সালানা রুজকে তোমার রহমতের দরবারে